শতাংশ জায়গা কিনছি আরো 16 ভয়ান। এই জায়গার মধ্যে আমি আইলে আমারে হেনস্থানস করে দাও বললাম দৌড়াই নেয়। আরো আমি একটা চালা তুলছি, এটাও তারা ভাঙ্গে নিছে গা, গাছ লাগাইছি এটাও তারা ভাঙ্গে নিছে গা। আরো তারা আরো উল্টা পাল্টা আমার উঠে আরো মামলা চাপায়। আরো মনে যে প্রতিবাসী লইয়া আরো কোনো গুসকুর মুস্কুর আছে ইয়ারা লইয়া আমার খুব অত্যাচারের মধ্যে আরো আজকে আরো তারা বিভিন্ন ধরনের মামলা সাজাইতেছে, আমার নামে মামলা করবে। তা আমি ডাইরেক্ট সরাসরি আমি থানায় গেছি। থানায় গিয়ে আমি অভিযোগ দিছি, অভিযোগ দেওয়ার ইয়েতে তারা পুলিশ আইছে। আয়া তারা বাধা দিয়ে দেখেছিল 140 যে জারি আছে, এই জারিতে তোমরাও যাইতা না খেতে, তারাও যাইতা তো যাও মামলাই হইব। তারা এই কথা মানে না, না মানে তারা এই উশৃঙ্খলাগিরি করতেছে। আমার নাম আলম। আমার বাপের সম্পদ তারা 3 এবারে 8 শতাংশ জমি লইছে। এই সূত্রে আমি আমার বাপের অংশ কি আমার চাচার অংশ বেচে 5 শতাংশ 65 পয়েন্ট ওনারে আমরা দিছি। ওনার দলিল দেখবেন, যদি ওয়ান বেচারি করে তাই তা আমরা আইনের আশ্রয় নিব না। আর যদি ওয়ান বেচারি না করি তাহলে ওনার আইনের আশ্রয় তো কে লেগে নেয়, এটার প্রতিবাদ আমরা আইনও চাই। আমার নাম মোহাম্মদ আবু হানিফ। আমি জানি ওই যে জেলে বেচে সুযোগ দেওয়ায় ছেলে বেহরাইছে, উনি জমিন বেচছে, তারা 3 ভাইয়ের বেচে 20 জমি লাগাস আর 3 ভাইয়ের 8 রয়েছে। এই জমিন হারা জমি খারিজ করে আমি মহিলার কাছে বেচছে, কোনো বেচছে না। আর আমার বেওয়ায় যেটা বেচছে এই মহিলা যেটা কিনছে সঠিক, আমরা লেখাইলে দেখলাম। উনি তো সাপ কাবলা বলে জমিটা কিনছে, কিনার পরে ওনার দখলে ছিল। তো ওনার ঘরটা কে ভাঙছে? ওই যে মহিলার, উনির গোটা তারা ভেঙে নিচ্ছে। উনি যেটা চালা তুলছে তারা কারা? এই যে এই মহিলা এরা নিচ্ছে, যারা গন্ডগোল করতেছে। তারা কি মূল্যে দাবি করে? তারা দাবি করে জমি যে কিনছে সেই জমি নিচ্ছে না, তারা এটা নিচ্ছে, তারা এটা চা, তারা এটা নিচ্ছে না। আপনারা কাগজপত্র দিন যে আমার বিয়ে ভুল করে থাকে আমরা সংশোধন করে দিলাম। আমার নাম মোহাম্মদ দুলু। আমি মতি জানতে আর মজুরি জানতে আমি 5.5 জমি কিনছি আর হচ্ছে 16 পয়েন্ট। এটা যে আমি কিনছি স্যার, এটার মধ্যে আমার দায় এই 1,60,000 টাকা থাকতেছে সব ধরে। কিসের জন্য 1,60,000? এই যে 1,60,000 টাকা দিলে আমি এটা তো আইতারম নাই, তো আমার আইবার দিত না তারা। উনি কি করে? গুন্ডামি করে। আমার গুন্ডামি দেখা না আইলে আমারে 1,60,000 টাকা দিন দিও, আমরা দিয়ে দাম। আমি দিই না, তারা দল বড় মনু শব্দ আর হচ্ছে এই যে আশাহুর, তারা আমাদের 1,60,000 টাকা খাইছে। সবারই গাছ হালাইছে সরহ। এনে যে উনি এটা যে সুপ্রি ঘর তুলছিল, এটা ভাঙ্গে নিছে কে বা কারা জানেন? না, এটা আমরা কইতাম না, তারারে কয়ে গেছে পুলিশে। যখন তারারে কয়ে গেছে, তারা দিনে ফেললে লজ্জায় নিত না, রাত্রি তারার ঘর তারা উঠায় দিছে। এরপরে ব্যক্তিতে আমরা উপরে আরো পাল্টা কেস দাঁড়াতে দিছে, দাঁড়াতে বেড়ানিটা। আমি ভুল সংশোধনের মামলা করছি, আমার মামলাও তারা মানতো না, তারার মামলাও তারা মানতো না। আমি বেডি মানুষ, তারার লগে আমি লাডি মাইরে পারতাম না, এই জন্য আমি একটা ঘর উঠাইছি। পুলিশের সাথে কি হয়েছে? পুলিশে আমার অনেক হুমকি দিছে, আমার হ্যান্ডকাপ লাগাইব। এই আমি কেন ঘর উঠাইলাম, এই ঘর আমি বেলাবেলির মাঝে ভাঙ্গে নিতাম। আমি কই আমার জায়গা আমি ঘর উঠাইছি, আপনি এই বেলাবেলির মাঝে ঘর ভাঙ্গে নিবেন। আমি কই আমি বেলাবেলির মাঝে ভাঙ্গে নিতাম কে, আমার জায়গা আমি ঘর উঠাইছি। তারা বলতেছে, তার লগের লোকজন বলতেছে স্যার আপনি এনে থাকিয়ে ভাঙ্গাই দিন। পরে আমি উল্টা বলছি যে স্যার আপনি এই ঘরটা ভাঙ্গে থেকে যান। পুলিশে বলে কে আপনার ঘর আমরা ভাঙবো কে। অনেক তকাতকি হয়েছে। আমার বাসুরে হ্যান্ডকাপ লাগাই লয়ে যাইতেছে, লয়ে যাইব গা, আমারে হ্যান্ডকাপ লাগাই লয়ে যাইব গা। অনেক অত্যাচার করছে, করে আমার 2 দিনের সময় দিছে। 5:30 বাজে আমার বাড়িতে পুলিশ গেছে, রাত পর্যন্ত আমার সময় দিছে। বাদের দিন আপনি সকালবেলা গড্ডা ভাঙ্গা লাইনছে। এটা আমার পুলিশে কয়ে হয়ে গেছে, তারা মহাবিলা কয়ে হয়ে গেছে। তো আমি রাত্রে আমি শুইছি, এরপর দিয়ে তারা গদ্দর ভাঙ্গা লয়ে গেছে গা। কারা লয়ে গেছে? ওরা লয়ে গেছে। ওরা বলতে কারা? কয়জন ছিল? কিভাবে কি ঘর ছিল? এনে আমার চালা ঘর ছিল। আচ্ছা, এর ভিতরে কিছু ছিল? ভিতরে খাট ছিল। কয়াত ঘর ছিল? আমি মাপদা ঘর তুলি নাই।
আমি নিজেই তুলছি টিনের ঘর ছিল? উপরে টিন নিচে এমনি বেড়া। উপরে কতটি টিন ব্যবহার করছেন? কয়টা টিন এটা আমি গনতে পারতাম না। আমার উপরে টিন আসিন আমি লইয়ে গেতা তরি গুচ্ছি, আমি এটাও গনতে পারতাম না। ঘর কি মিস্ত্রিতে বান্ধার নাই? না, আমি বানছি। আপনার সাথে সহযোগিতা কে করছে এই ঘর বান্ধার সময়? কেউ করা লাগছে না, আমি একাই করছি। একলা একলা তো আর একটা বাঁশ কাঠ নিয়ে তো আর একটা জায়গায় তোলা যায় না। আপনি আমি যে- একলাই করছি, আপনি আমার যে- বোন ছিল আপনি আমার যে- সাথে। হ্যাঁ, এটাই বলতেছি। আপনি যে হ্যাঁ। ঘরটা এই উঠাইছেন, আপনি এই তো একটা সীমানা দিছেন যে এই ঘরের কোনায় এটা, এই আরেক কোনায় এটা, এর মধ্যে এটা কত হাত জায়গা? না না, এমনি লম্বা। আমি মাপজুপ দিই না। আমি এমনি কিনে মাপজুপ খাটটা কয় দিই। ফিট কয় ফিট ছিল? তখন আপনার বক্তব্য শেষ হয়েছে। যে আপনি যে খাটটা নিছে, খাটটা কয় ফিট ছিল? এদিকে আমি খাট, আমার ঘরে যে সাইডটা খাট এখনো আছে, আমি কি খাট মাপা তুইছি কোনটা কয়া আমি এমনি মাপি না। সবগুলোর একটা মাপ আছে। আচ্ছা, না, আমি আরো তো কিছু মাপি ছিল না। এই ঘরে? আসি কি ছিল? যা যা ছিলেন আপনারা খুঁজে দেখেন, আমি আর বলতে পারবো না। আপনি না বললে তো আমরা খুঁজে দেখবো কেমনে? আমি শেষ করলাম এই পর্যন্ত। আর কথা বলতে আপনি রাজি না?